প্রায় 2 মিলিয়ন মানুষের বাসস্থান বলা যায় এটা। সারা দেশে ডাব সাইটের মধ্যে এটি একটা উন্নত রকমের ডাব সাইট। তো এই ডাব সাইটটি হচ্ছে আমাদের ভারতবর্ষে। তো এই ডাব সাইটে আজকে আমরা যে উন্নতি করে দিয়ে আসবো। তো ডাব সাইটে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক, এটা ডাব সাইট না, এটা এখানে ময়লা আবর্জনা এবং বিভিন্ন জন্তু এবং বিলিট এবং দাও কুড়াল যত পুরানো জিনিস এখানে থাকে। তো এরা দেখতে পাচ্ছেন থাকার কারণে এরা $3 করে নিয়মিত কাজ করে। এটা হচ্ছে ভারতবর্ষ থেকে। তো এরা দেখতে পাচ্ছেন এরা আবার নিয়মিত টাক দিয়ে এখানে কিন্তু শিক্ষার বা কিচ্ছু শিক্ষার কিন্তু প্রকারই নেই। তো এখানে দেখতে পাচ্ছেন এরা দিনমজুরি কাটছে শুধু জীবিকা নির্বাহ করার জন্য। তো এরা জীবিকা নির্বাহ করে এসব খেটে। তো আজকে আমরা এদেরকে সতর্ক এবং এই প্রজেক্টে যখন আমরা নিয়েছিলাম তখনই আমরা জানতাম এটি কঠিন হতে চলেছে, কিন্তু আমার কোনো ধারণাই ছিল না যে এটি কতটা হৃদয় বিদারক হতে চলেছে এবং যে আমরা সরাসরি দেখেছি। আমি সত্যি বলতে এরকমটা আগে কখনো দেখিনি। একজন বাবা হিসেবে কারোর সন্তানকে এরকম একটা পরিস্থিতিতে কাজ করতে দেখে সত্যিই খুব কষ্ট হচ্ছে। আর আমি সত্যিই জানি না আমি এটাকে কিভাবে বলে বোঝাবো। এটা ঠিক নেই। একজন মানুষ হিসেবে আমরা এদেরকে এই ধরনের কাজ করা থেকে আটকাতে পারি এবং ভালো কিছু করতে পারি, কিন্তু আবর্জনার স্তূপ এখানে একমাত্র সমস্যা নয়। ভারতবর্ষের জনসংখ্যার একটা বহু অংশ এই বস্তিতে বসবাস করে থাকে, বসবাস করে জীবিকা নির্বাহ করে। এখানকার দারিদ্র এবং জীবনযাত্রার অবস্থা অত্যন্ত কঠোর। এখানে আরেকটি কান্না আসার মতো দৃশ্য দেখতে পাচ্ছেন। এখানে ট্রেন গাড়ির উপরে কিভাবে এখানে ট্রেন চলছে। তো ট্রেনের থাকাকালীন সময় এখন যে কুয়াশার মাঝে একটি দেখতে পাচ্ছেন বৃদ্ধ লোক। এই বৃদ্ধ লোকের দুইটা হাঁটুর সাথে সাথে ট্রেনের সাথে সাথে চলে গিয়েছে দুইটা হাঁটু। সত্যি কথা বলছি, এই ভিডিওটা করতে গিয়ে আমরা সব থেকে বেশি মানসিক কষ্ট অনুভব করেছি। আর যখন এই সমস্যার সমাধান করা অসম্ভব বলে মনে হচ্ছিল, তখন একটা অর্গানাইজেশন সাহায্যের জন্য এগিয়ে এলো। এই হলো সাব খান। ভারতের মতো দেশে দরিদ্রদের সাথে যেভাবে আচরণ করা হয়, মনে হয় যেন তারা সমাজের কোনো অংশই নয়। তারা ময়লা আবর্জনা নিয়ে কাজ করে বলে মানুষ তাদের ময়লা আবর্জনাই সাব খান হচ্ছে ভারতের একটা ম্যানেজিং ডিরেক্টর। তো এটি হয়েছিল আজ থেকে 37 বছর আগে। সাব খানের বাবা আলমগীর নিজের হাতে এই প্রতিষ্ঠানটা তৈরি করেছিল। তো আলমগীরের বাবা একজন ভালো এদের মাঝে বস্তির মাঝে একজন লেখাপড়ার লোক ছিল এবং শিক্ষিতবিদ ছিল। তো এর শিক্ষিতবিদের কারণে দেখতে পাচ্ছেন জঙ্গলের আশেপাশে লোকদের আজকে এর এতটুকু নিয়ে যাচ্ছে এই সাব খানের বাবা আলমগীর। তো আলমগীর অত্যন্ত ভালো লোক। এই আলমগীর এই প্রতিষ্ঠান তৈরি করে যাচ্ছে এই বস্তিতে ভালো কিছু করার জন্য, ভালো কিছু উদ্দেশ্য আনার জন্য। তো এখন আমরা সাব খানে যাই। সাব খান যে কোনো মানুষের জন্ম থেকে তাদের কাজ করার অধিকার, খাদ্যের অধিকার, শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। দারিদ্র্যের কোনো স্থান নেই। তারা প্রতিনিয়ত লড়াই করে চলেছে। যেহেতু তারা শিক্ষিত নয়, তাই তরুণ শিক্ষার্থীরা ক্রাইম করে। রায়হানের জীবনযাপনের জন্য কি করে, এখন আমরা সরাসরি যাবো রায়হানের কাছে। তো রায়হান একটি বস্তিতে কাজ করে, একটি আবার ডাম্পে হই। তো ডাম্পে সরাসরি কাজ করে এবং এরা জীবিকা নির্বাহ কিভাবে করে, আর জীবিকা নির্বাহ দায়িত্ব আমরা নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কত বড় এই ড্রাম। তো এই ডাম্পে এনে কাজ করে জীবিকা নির্বাহ করে এবং এর মার সাথে এনে ভ্যান দিয়ে এই মালগুলো সেল দিয়ে থাকে। তো মালগুলো সেল দিয়ে এর জীবিকা নির্বাহ করে থাকে। এর নাম হচ্ছে রায়হান, আর মার নাম হচ্ছে রুকিয়া বেগম এবং আরসিন। প্রায় 6 মাস আগেই ওর বাবা মারা গেছে, ফলে ওদের ফ্যামিলিতে খুব চাপ রয়েছে। রায়হানের ফ্যামিলিতে খুব চাপ আছে। এখন আমরা সেই চাপ থেকে দরিদ্র থেকে আমরা এই রায়হানকে ফিরে নিয়ে আসবো এবং রায়হানকে ভালো স্কুলে ভর্তি করে দেবো। তো আমার সাথে সাথে আছে যেই মিস্টার বিস্ট। তো মিস্টার বিস্ট আরো বক্তব্য দিবেন, এখন আমরা শুনবো এবং ট্রাক। গেটের বাইরে থেকে স্কুলে কি হচ্ছে দেখে। আসলে কোনোদিন সুযোগ পায়নি স্কুলে ঢুকে ক্লাসে বসার। ওর এখন 12 বছর বয়স। ও কোনোদিন স্কুল যায়নি। ও জানেই না কিভাবে লিখতে পড়তে হয়। তুমি কি হতে চাও বলো? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার হওয়ার কারণ যে রায়হানের যে আবর্জনাতে কাজ করে, এখানে দেখা যায় অনেক সিঞ্জির এবং অনেক মাইকুর যে টায়ারগুলো দেখে উনি একটি বিষাক্ত এবং একটা সিদ্ধান্ত নিলেন উনি ইঞ্জিনিয়ার হবে রায়হান। তো রায়হানকে এখন সরাসরি ইঞ্জিনিয়ারের জন্য রায়হানকে 2 শ্রেণীতে ভর্তি করে দিল। এখন 2 বছর দেখা যায় এটি, কারণ এটি ভর্তি হওয়ার এখানে না সফলতা আছে, যে সফলতার জন্য এটি ভর্তি হয়েছে। তো এখন রায়হানকে আরো বিভিন্ন সামাজিক বাহিনী অস্তায়ন করে। তার জন্য আমার আশা এবং স্বপ্ন যে সে এখন শিক্ষা পেতে পারে, সে এখন বিশ্ববিদ্যালয়ে যেতে পারে এবং সে একজন ইঞ্জিনিয়ার হতে পারে, যে স্বপ্নটা সে সারা জীবন দেখেছে। তুমি যাতে প্রত্যেকটি সুযোগ সুবিধা পাও, সেই জন্য আমরা তোমার পরিবারকে কিছু অর্থ দেব, যাতে তোমাদের খাওয়া দাওয়া এবং অন্য চিন্তা না করতে হয়। তুমি যদি আমাকে কথা দাও যে তুমি ভালো করে পড়াশোনা করবে, তাহলে আমি তোমাকে সুযোগ সুবিধা দেব যাতে তুমি স্কুলে যেতে পারো এবং ইঞ্জিনিয়ার হতে পারো। ঠিক আছে? প্রমিস? প্রমিস। ডিল? ডিল? এভাবে